ওদের একটা সিস্টেম আমি শিখাই দিই। আজকে আমি যাবো এইদিকে ওয়াজটা নিয়ে যাবো। রাসূল বলছেন তোমাদের বাড়ির মধ্যে কিছু বান্দা আসবে, চুলগুলো এলোমেলো, গায়ের জামা ছিঁড়া পাড়া, দিলে খায় না দিলে খায় না। এরা বাড়ির দরজায় আসলে তাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিও না, কারণ পৃথিবীতে যত কুতুব হয় তাদের আলামত থাকে জীর্ণ শীর্ণ এলোমেলো কেশ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে পাগল আসলে এদেরকে ধমক দিবেন না। আমাদের দেশে দেখবেন তো অনেক সময় কিছু পাগল দেখলে ভণ্ড বলে, চুল টুল এলেমেলে দেখলে ভণ্ড বলে, সালামালা পরে থাকলে ভণ্ড বলে। এদেরকে আপনি ভণ্ড বলবেন না, কারণ কার ভিতরে কি আছে আমরা বলতে পারি। আমার যদি বলেন যে কালকে হবিগঞ্জ শহরে একটা গামছা পরে ঘুরতাম, সম্ভব? একটা সালা পরে ঘুরতাম, সম্ভব? তো যারা নিজের দেহের বস্ত্রের বিসর্জন, নিজের আমিত্বের বিসর্জন, নিজের ভোগের বিসর্জন, সব বিসর্জন দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, বলা যায় না সে কোন কারণে বের হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য বাড়ির দরজায় যখন ভিক্ষুক আসবে বলবেন না যে এখন যাও পরে আইসো। খবরদার, যত কাজ থাকুক উঠে এসে তাকে ভিক্ষা দিয়ে দিবেন। কেন? হাসর মাঠে আল্লাহ বলবেন, বান্দা ওই যে সায়েল গেছিল তোমার দরবারে, ওই যে সায়েল মানে ভিক্ষুক, অপারক, অসহায়, নিঃসহায়, নিরুপায়, তোমার কাছে গিয়েছিল একটু স্বাচ্ছন্দ্যের জন্য, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। তুমি যদি তাকে ভালো করে সেবা করতা, এই সেবাটা আমি আল্লাহর সেবা হয়ে যেত। তাহলে কার ভিতরে কি আছে বলা যায়। এই ওলি আল্লাহ যে এই যে শানে বেলায়েত দিয়েছেন, দেখবেন কোন ওলি আল্লাহরা দেখবেন প্রত্যেকটা ওলি আল্লাহর জিন্দেগিতে শুধু হিজরত। এর এক জায়গায় ছিল দেখবেন আরেক জায়গায় চলে গেছে। ওরা দেখবেন যে কোন রকম চলতেছে, আপনার দৃষ্টিভঙ্গির সাথে তাদের দৃষ্টিভঙ্গি মিলবে না। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে কি হয় শোনেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। রাসূল বলছেন, তোমরা জানো কোন দুইটা জিনিস মানুষকে দ্রুত বেহেশতে নিয়ে যাবে, কোন দুইটা আমলের লোক বেশি বেশি জান্নাতে চলে যাবে? এর মধ্যে এক নম্বর হলো তাকওয়াবান। কি বান? তাকওয়াবান। আবার রাসূল বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ দুজকে যাবে? বলছে কেন? আল ফাম ওয়াল ফাজল, জবানের কারণে। জবানের কারণে। এই জবান দিয়ে কোন মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য অনুমতি দেয়। আবার এই জবান দিয়ে কেউ বলতেছে রক্ত দিয়ে হলেও শাহজালাল শাহজালালের রওজাকে রক্ষা করতে হবে। দুই জবানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর ওয়ালিগুলো তাদের জবানকে কন্ট্রোল করেছেন। হকের জন্য তারা নিজের জীবনের জাতি করে সব বিলিয়ে দিয়েছেন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় এদের বিপদ আছে, টেরও পাবে না। আল্লাহ উমেদনগরে নেমে সে অস্ট্রেলিয়া নামবে না। কিভাবে ঘুরাইয়া নিয়ে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা অনেক চমৎকার, ঠিক কিনা বলেন? আপনি টেরও পাবেন না। দেখতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নেই। যখন আপনার ওলির বিরুদ্ধে চলে যাবেন, নাফরমানি বেড়ে দিবেন, দেখবেন আপনার অনর্থ লেভেল মাঠে হাঁটতে গিয়ে খুসুট খেয়ে নখ উল্টে গেছে। আপনি টেরও